ঘরের একটা কোণে একটু জায়গা আছে যেখানে আমি লাগেজ সহ বিভিন্ন রকমের দরকারি জিনিসপত্র বা পুরাতন জিনিসপত্র রাখা হয়। তো এটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে। তাই ভাবলাম যে এটার জন্য একটা কেবিনেট তৈরি করি। ওয়াল একটা কেবিনেট তৈরি করলাম। বেশ বড়সড় করেই করলাম কারণ এই ধরনের জিনিসপত্র কিন্তু অনেক বেশি থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আজকে এই পবিত্র শবে বরাতের রাতে সবার দোয়া কবুল করুক আল্লাহ রাব্বুল আলামিন, এই কামনা করি। তো আমার কেবিনেটটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এবং আমি আসলে এই ঈদের আগ দিয়ে চাচ্ছিলাম যে টুকটাক যে কাজগুলা থাকে সেগুলো করে নিতে রোজা আসার আগ দিয়ে। তাই আমি এই কাজে এখন হাত দিয়েছিলাম। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এটা সময়ও লাগে না। আর এই যে পাশাপাশি গরুর মাংস রান্না করছি আর রান্না করছি বাঁধাকপি ভাজি। আমি কিন্তু আজকে একটু নতুন স্টাইলে বাঁধাকপি ভাজি করব। এর মধ্যে আমি একটা ডিম দিব, দিয়ে রান্না করব। তো এর ফাঁকে ফাঁকে আম্মু আমি দুজনে মিলেই গোছগাছ করছি। আর এইখানে হচ্ছে মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট। তো তারপরে এর মধ্যে আমার এই যে পুচকুটা আসছে, পুচকুটা এসে কি সুন্দর করে খেলা করছে আম্মুর সাথে সাথে। তো সেই ঘটি নিয়ে ফেলে দিচ্ছে এবং এই ঘড়া থেকে পানি বের করে মনে হচ্ছে খাচ্ছে। আসলে ঘড়াতে কিছুই নাই, কিন্তু এমন ভাব করছে মনে হচ্ছে ঘড়া থেকে বের করে পানি খাচ্ছে। যাই হোক, দিনটা ভালোই কাটলো ব্যস্ততা কাজে এবং এই যে পুচকুদের নিয়ে খেলা করতে করতে। তো আমার এই যে অলমোস্ট কমপ্লিট এবং আমার এই কেবিনেটটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আসলে এগুলো গোছায় রাখার জন্যই মূলত এটা করা। যে ভ্যাকুয়াম ক্লিনার, তারপরে বিশাল বড় একটা রাইস কুকার আছে আমার এবং সাথে এই যে ব্লেন্ডার আরো অনেক কিছু। যাই হোক, সবকিছু লাগেজ-টাগেজ দিয়ে সুন্দর ছিমছাম করে গুছায়ে রেখে দিয়েছি এবং আমার কাছে কিন্তু ভালোই লাগছে। কারণ ঘরের কোণা হোক বা সামনে সাজায় রাখতে অনেক ভালো লাগে। আর আমার গোছায় রাখতে বেশি ভালো লাগে। তো সময়ের অভাবে এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।